দুবেলা পেট ভরে খাবার খেতে পাওয়াই যেন তাদের পরম সৌভাগ্য। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি হলেও কেবল খাবারের আয়োজনে ভিন্নতা ছাড়া তাদের কাছে ঈদের দিন আর বছরের অন্যান্য দিনের মাঝে কোনো পার্থক্য নেই। বরং ঈদের দিনটা যেন তাদের কাছে বিষাদের মতো। অন্যদের নতুন জামা জুতো, পরিবারের সঙ্গে ঈদ উদযাপন, অন্যদের ঈদ আনন্দ বারবার তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় অপ্রাপ্তির নিয়তিকে। ঈদ আনন্দ তাদের কাছে যেন স্বপ্নের মতো। তাদের কেউ নতুন জামা কিনে দেয় না, পছন্দের খাবার রান্না করে মুখে তুলে খাইয়ে দেয় না, ভালোবাসা ও মমতা দিয়ে পরম স্নেহে কেউ কোলে তুলে নেয় না। কারণ তাদের বাবা মা নেই, নেই দায়িত্ব নেওয়ার কেউ। তাদের কাছে ঈদ যেন নতুন চাঁদ দেখার মাঝেই সীমাবদ্ধ। তাই ঈদের চাঁদ হাসলেও হাসে না তারা। বলছিলাম রাজধানীর আজিমপুরে অবস্থিত স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় বেড়ে ওঠা এতিম শিশু কিশোরদের কথা। বাবা মা হারানো, পরিবার ছাড়া বেড়ে ওঠা এসব শিশুদের মলিন মুখ জানান দেয় তাদের হৃদয়ের রক্তক্ষরণের কথা, চাপা কষ্ট, হাহাকার। কিন্তু মুখে বলতে পারে না, দু চোখ বেয়ে ঝরে শুধু অশ্রু। ঈদ উপলক্ষে হাতে গোনা কয়েকজন শিশুর আত্মীয় স্বজন এসে বাড়ি নিয়ে গেলেও বাকিরা পড়ে রয় এই এতিমখানাতেই। পরিবার বা বাবা মায়ের কথা জিজ্ঞেস করতেই হাউমাউ করে কেঁদে ওঠে এই কোমলমতি শিশুরা। এখানে থাকতে আমার অনেক ভালো লাগে, আর এখানেই আমি ঈদ করি। মা বাবা কেউ নেই, কিন্তু ম্যাম স্যার তারা আমাকে আদর করে, আর এখানে ঈদ করতে আমার অনেক ভালো লাগে। এখানে অনেক মজা হয়। বাবা মারা গেছে 8 বছর আগে, মা মারা গেছে 3 বছর হয়েছে। আমরা 2 ভাই 1 বোন। বাবা আমার অনেক আদর করে, এগুলো আমার। ঈদের দিন আমরা মেহেদি লাগাই, এই গোসল করে খেলাধুলা করি। ঈদের দিন এই জায়গায় যে ভালো ভালো খাবার দেয়, ঘুরতে দেয়, আবার ঈদগাহ নামাজ হয়। আমরা নামাজ, নতুন পাঞ্জাবি পায়জামা দেয়, তারপর হলো টাকা দেয়, তারপর এই যে জুতা দেয়। আমরা সেগুলো পরে তারপর ঈদ করি। আমার আব্বু মারা গেছে 6 বছর হবে। প্রথমে আমরা মেহেদি লাগাই, তারপরে মেহেদি শুকায় যায়, তারপর আমরা উঠাই সব, তারপরে গোসল করে নতুন জামা পরি, তারপরে খাবার দেয়, খাই, তারপরে আমাদের ঘুরতে নিয়ে যায়। আমরা অনেক ঘুরতে গেলে অনেক মজা করি। তারপরে আসি আমরা, তারপরে আমরা রেস্ট নেই, তারপর আবার খাবার দাবার দুপুরে, তারপরে আমরা খেলি, মজা করে নিই। আমার আব্বু ছোটোবেলায় আমাকে আম্মু বলে ডাকতো হতো। স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় বেড়ে ওঠা বেশিরভাগ শিশুদের বয়স 6 থেকে 18 বছর। বর্তমানে এতিম শিশু কিশোর রয়েছে 150 জন। এদের মধ্যে 76 জন মেয়ে ও ছেলে 74 জন। এসব শিশু কিশোরদের দেখভাল, খাবার ও পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে তাদের ধর্মীয়, প্রাথমিক ও কারিগরি শিক্ষা দেওয়া হয়। প্রাথমিক শিক্ষার জন্য রয়েছে নিজস্ব 2টি প্রাথমিক বিদ্যালয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যন্ত এতিম শিক্ষার্থীদের পড়ার খরচ চালায় এতিমখানা কর্তৃপক্ষ। মেয়ে শিশুদের জন্য রয়েছে স্যার সলিমুল্লাহ জুনিয়র বালিকা বিদ্যালয় ও ছেলেদের জন্য রয়েছে স্যার সলিমুল্লাহ জুনিয়র বালক বিদ্যালয়। শিক্ষার কাজে নিয়োজিত আছেন 20 জন শিক্ষক শিক্ষিকা। এর পাশাপাশি সার্বিক তত্ত্বাবধানে নিয়োজিত আছেন 60 জন কর্মকর্তা ও কর্মচারী। এছাড়া মেয়েদের কম্পিউটার শিক্ষা ও বিউটি পার্লার ও সেলাই মেশিনের কাজ শেখানো হয়, আর পাশাপাশি ছেলেদের কম্পিউটার শিক্ষা, ড্রাইভিং ও ঝালাইয়ের কাজ শেখানো হয়। এ বিষয়ে কথা হয় এতিমখানার তত্ত্বাবধায়কের দায়িত্বে থাকা মোহাম্মদ হারুনুর রশিদের সঙ্গে। পিতামাতাহীন অথবা আইনানুগ কোনো অভিভাবক নেই এমন কোনো শিশু বাচ্চা যদি থাকে, তাহলে আমরা তাদেরকে এখানে অ্যাডমিশন করিয়ে থাকি। সেক্ষেত্রে তার মৃত্যু সনদ, আমরা সরকারি যে মৃত্যু সনদ আছে সেটাকে বেস করে আমরা তদন্ত করে দেন আমরা একদম পুঙ্খানুপুঙ্খরূপে যাচাই বাছাই করে একদম পরিপূর্ণ এতিম বাচ্চাকে আমরা এখানে ভর্তি নিই। আমরা এখানে একটা বাচ্চা ভর্তি হওয়ার পর তাদেরকে আমরা মৌলিক সুবিধা যেগুলো প্রয়োজন সেগুলো আমরা সরবরাহ করি। এই মৌলিক সুবিধাগুলো সরবরাহের মাধ্যমে আমরা তাদেরকে সাধারণ শিক্ষা, ধর্মীয় শিক্ষা ও কারিগরি শিক্ষার ব্যবস্থা করে থাকি।
এর পাশাপাশি তাদেরকে তাদের আচার আচরণ বিহেভিয়ার যা আছে ম্যানার্সগুলো যা আছে এগুলো শেখানোর জন্য আমাদের আলাদা তাদেরকে ট্রেন আপ করানো হয় আমাদের এখানকার টিচারদেরকে দিয়ে। আমাদের জায়গা আছে, কিন্তু আমাদের যে আবাসিক ভবনের একটু সংকট রয়েছে আর কি। তো আমরা আবাসিক ভবনের জন্য আমরা ইতিমধ্যে একটি ডিজাইনও কমপ্লিট করেছি। তো এক্ষেত্রে একটি গ্রুপ অফ কোম্পানি আমাদেরকে কিছু অর্থ সহায়তা করেছে। তো সেই আবাসিক ভবনগুলো করার জন্য যদি সমাজে যারা দাতা গোষ্ঠী আছে তারা যদি আমাদের পাশে এসে দাঁড়ায়, তাহলে আমরা অতি দ্রুত আবাসিক ভবনগুলোর সমস্যা আমরা কেটে উঠতে পারবো। এখানে শৈশব থেকে বেড়ে ওঠা অনেকেই এখন পুলিশ, সেনাবাহিনী ও দেশের সর্বোচ্চ প্রশাসনিক পর্যায়ে কাজ করছেন। এমনকি দেশের বাইরে উচ্চতর ডিগ্রি নিয়ে প্রতিষ্ঠিত হয়েছেন। পুরো পৃথিবীর বিনিময়েও বাবা মায়ের অভাব পূরণ করা সম্ভব নয়। কিন্তু এতিম শিশুদের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানো সম্ভব। আমাদের একটু সহমর্মিতা আর সদিচ্ছাই পারে পৃথিবীর বুকে তাদের স্বপ্ন দেখাতে, নির্মম বাস্তবতার পথ সহজ করতে। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।